এদিক ওদিকে যারা ঘোরাফেরা করছে সকলে চলে আসেন। মুফতি সাহেব হুজুর এসেছেন আমাদের সম্মুখে, তিনি বক্তব্য দিবেন। আমরা তার বক্তব্য শুনে বাকি জীবনটা আমরা আলোকিত করতে পারি এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। সকলে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মানিত ভাইরা, সন্ধ্যার কিছু পর থেকে ওয়াজ নসিহত শুনছেন। আমার পূর্বেই আমাদের গ্রামের ছেলেটি ভালোই বলছিল, তার কর্তব্য, তার হক আদায়ে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। আসলে একটা জায়গায় আমাদের ঘাটতি, সেটি হলো ইসলাম মূলত একটি বিশ্বাসের ধর্ম। বিশ্বাস যার যত স্বচ্ছ, তার কাজ তত সুন্দর হবে আশা রাখা যায়। বিশ্বাসে যদি ঘাটতি থাকে তাহলে ওয়াজ নসিহত বাতাসে উড়ে চলে যায়। কোরআন বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই প্রকৃত বান্দা, তারাই পরেজগার, তারাই জান্নাতের উপযুক্ত, যারা অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা দিনদার ইমানদার মানুষ, আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি। মৃত্যুর যন্ত্রণা অন্যের দেখেছি, নিজেরা অনুভব করিনি, তবু বিশ্বাস করেছি। কবর থেকে কাউকে উঠতে দেখিনি, তবে উঠবে এটা বিশ্বাস করেছি। হাসরের দিন চোখে দেখিনি, তবে কোরআন হাদিসের বর্ণনা যা শুনেছি তাতে বিশ্বাস করেছি একটা ভয়ঙ্কর দিন আমাদের জন্য রয়েছে। পুলসিরাত কেউ পার হয়নি, সেটা কেউ বিশ্বাস করেছি। জাহান্নামের ভয়াবহতা শুনেছি, চোখে দেখিনি, বিশ্বাস করেছি। তো যে মানুষগুলো দিনদার আল্লাহওয়ালা হয়েছেন, নিঃসন্দেহে এই অদৃশ্যের বিষয়গুলি তাদেরকে বিশ্বাস করতে হয়েছে। ঠিক না ভুল? কোরআনের দাবি এটাই, প্রকৃত ঈমানদার মুত্তাকি জান্নাতের যোগ্য তারাই যারা অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে।
ভাই বিশ্বাসের বিনিময়ে কাজ করা যায়। ধরুন আমরা রোগী, ডাক্তার বাড়ি গেলাম, রোগের বর্ণনা দিলাম, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করলেন, সেইটাকে নিয়ে ফার্মেসিতে দিলাম। ওষুধ বিক্রেতা প্রেসক্রিপশন দেখে আমাকে ওষুধ দিলেন, আমি কিছুই তার বুঝি না, সেই বিশ্বাসের ভিত্তিতে ওষুধ খেলাম। অন্যেরা বিশ্বাস করে ওষুধ খেলেই সেরে যাবে, আমরা সঙ্গে আরেকটা কথা জুড়ি, আল্লাহর হুকুম হলে সারবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, যদি ডাক্তারবাবুর দেয়া এই ঔষধ আমরা বিশ্বাস না করতাম, জীবনে রোগের ট্রিটমেন্ট হতে পারতাম? ঠিক করে বলেন, কোনোদিন সম্ভব না। পরকালটা পরে থাক, ইহকালটাই বুঝি। তাহলে ইহকালে দেখছি একজন রোগী ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তার হিন্দু না ইহুদি না খ্রিস্টান, আর ওষুধ বিক্রেতা হিন্দু ইহুদি না খ্রিস্টান, কোনোটাই দেখি না, যেটা দেয় সেটাই সারবে ভেবে আল্লাহ ভরসা করে খাই। ঠিক না বাবা? তাহলে এই বিশ্বাসের উপরেই আমাদের এই কাজ। ভাই আমরা অনেকে মেয়ের আব্বা আছি, যত্ন করে মেয়েগুলোকে বড় করে তুলি, আল্লাহ বাঁচিয়ে রাখলে বড় হয়, বিয়ের লায়েক হলো, লৌকিকতা সামাজিকতা বা প্রথা বজায় রাখার জন্য একটা ছেলেকে দেখতে গেলাম, হয়তো সেখানকার 1 ঘন্টার মেহমান, কিচ্ছু বুঝলাম না, শুধু গুটি কত কথা জিজ্ঞাসা করলাম, বাড়িটা দেখলাম, বাকি তাদের টোটাল লাইফ হিস্ট্রি, তাদের বিহেভিয়ার, তাদের জীবন বৃত্তান্ত আর ব্যবহার কিচ্ছু জানি না। একদিনের জন্য 1 ঘন্টার জন্য গেছি, ভালো খাওয়া দিল, ভালো জায়গায় থাকতে দিল, বসতে দিল, ছেলেটাকে জিজ্ঞেস করলাম তার নাম, তার শিক্ষাগত যোগ্যতা, তার নানার বাড়ি ইত্যাদি, ছেড়ে দিলাম। এই বিশ্বাসের ভিত্তিতে নিজের কলিজার টুকরি, অন্তরের সঙ্গে যার সম্পর্ক, সেই মেয়েটাকে তার হাতে তুলে দিলাম। সারা দেশের নিয়ম একই, ঠিক না বল? কিসের ভিত্তিতে? বিশ্বাস, এই আশা যে আল্লাহ চাইলে ওই পরিবারে ওই ছেলের হাতে আমার মেয়েটার জীবনটা সুখে শান্তিতে কাটবে। ঠিক না ভুল? একটু জোরে বলেন ভাই। যদি এই বিশ্বাস না করতাম, আমরা মেয়ে বিয়ে দিতে পারতাম? ঠিক করে বলেন। এটা দুনিয়া। তাহলে সেই দুনিয়াতে বিশ্বাসের ভিত্তিতে খাই ডাক্তারবাবুর ঔষধ, বিশ্বাসের ভিত্তিতে একটা অজানা অচেনা ছেলের হাতে শরীয়তের মশলা মেনে মেয়েটাকে তুলে দিলেন। যদি এই বিশ্বাস না করতাম, তাহলে ওষুধও খেতে পারতাম না, মেয়েদেরকে বিয়েও দিতে। ভাই যে লোকগুলো বসে আছেন, আলহামদুলিল্লাহ সবাইকে দেখছি দায়িত্বশীল, একটা সুন্দর নীরব পরিবেশ। তো এরকম একটা সময় একটা ছেলে এদিক দিয়ে ছুটে এলো, ছেলেটাকে আমরা চিনি, সে মিথ্যাবাদী, ফক্কর, চটকদার, তার কথাবার্তা সব বেলাইন। এরকম একটা ছেলে এসে ওইখানটায় দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, তোমরা এখানে ওয়াজ শুনছো, ওদের বাড়ি আগুন লেগেছে। একবারও কেউ বলবো না তোর বাদ দাও মিথ্যাবাদীর কথা, কেউ বলবো না বাদ দাও ফক্করের কথা, বরং 2-4 জন খুঁজতে খুঁজতে দেখা যাবে টোটাল মজলিসটাই খালি।
আমি যতই কোরআন হাদিস আর জ্ঞানের কথা বলি, ওই মুহূর্তের জন্য আমার কথা শুনবার আগ্রহ মানুষের থাকবে না। কিসের কারণ? ও তো শুধু কথাটা আমার কানে তুলে দিল, আর আমার কান ওই কথাটাই আমার কলবে পৌঁছে দিল। সম্পূর্ণ একটা চ্যানেল, কানের কথা যেই কলবে গেল, সেকেন্ডের মকদ্দমা, কথাটা বিশ্বাস হলো। আর সেই বিশ্বাসের ভিত্তিতে এই সুন্দর পরিবেশটা ছিন্ন ভিন্ন করে বেরিয়ে গেলাম ওদের আগুন নেভাতে। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন এই জায়গাটা, যে একটা ফক্কড় মিথ্যুক চটকদার ছেলে, তার কথা বিশ্বাস করে আমি পরের বাড়ির আগুন নেভাতে যাচ্ছি। যে নবী টোটাল লাইফে মিথ্যা বলেননি, খোদ আবুল আহাবের মতো দুশ্মনটাও বলেছে, মা জাররাবনাকা কিযবান, হে মুহাম্মদ তুমি মিথ্যা বলো এরকম কোন অভিজ্ঞতা আজও আমাদের হয়নি। সুবহানাল্লাহ। সেই নবী বললেন, তোমরা যদি শিরক করে মরো, তোমরা যদি বেদাত কাজ করে মরো, তোমরা যদি বেনামাজি হয়ে মরো, তোমরা যদি বেপর্দায় ঘুরে মরো, তোমরা যদি গান সুদ জুয়া মদে মেতে মরো, তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাহলে আমার গ্রামের একটা মিথ্যুক ফক্কর টাইপের ছেলের কথা বিশ্বাস করে পরের বাড়ির আগুন নেভাতে যাচ্ছি, আর আমার রসুলের কথায় আমি আগুনে পোড়ার উপযুক্ত হচ্ছি। সেই আগুন নেভানোর চেষ্টা চিন্তা ভাবনা আমাদের যাদের নেই, তাহলে সত্যিকারের কথা বলতে হয় এরা মূলত নবীর কথা বিশ্বাস করে না। আমার বলা ভুলে যাচ্ছে ভাই, যে বিশ্বাসের ভিত্তিতে দুনিয়ার জীবন চলছে লাখো কোটি মানুষের, ঠিক না ভুল? আর সেই বিশ্বাসের ভিত্তিতেই ইসলামী জীবন। সুবহানাল্লাহ। ভাই পার্থক্য একটা, সেটি হলো দুনিয়ায় যেটা বিশ্বাস করি হাতে নাতে সেটা প্রমাণ হয়, আর পরকালের জন্য যেটা বিশ্বাস করেছি সেটা এখনো হাতে নাতে প্রমাণ পাইনি। এই যা পার্থক্য, ঠিক না ভুল? আচ্ছা, আমরা প্রমাণ না পাই বাবু, আমরা প্রমাণ না পাই, যারা প্রমাণ পেয়েছেন তাদের কথাটা উড়িয়ে দেওয়া যায় না। প্রিয় রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেয়ে বললেন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বুখারীর হাদিসে এসেছে মাররা আলা কবরাইন, রাসূল দুটো কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন, বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই কবরবাসী দুটোর আযাব হচ্ছে। কে বলেছেন? রাসূল কখনো মিথ্যা বলেছেন? রাসূল বললেন এই কবরে আযাব হচ্ছে, আমি দেখতে পাই, আপনি পাননি, রাসূল পেয়েছেন। তা রাসূলকে বিশ্বাস করার নাম তো ঈমানদার। তা রাসূল শুধু আযাব হচ্ছে বললেন না, সঙ্গে বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, খুব বড় সড়ো কোনো পাপের জন্য এদের আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের আযাব হচ্ছে চগলখড়ি করে বেড়াতো, একের কথা অন্যকে লাগিয়ে লাগিয়ে বেড়াতো, একজনের কথা আর একজনের কাছে লাগানোটা খুব পছন্দ আর প্রিয় ছিল। বলুন নাউজুবিল্লাহ। এর কবরে আযাব হচ্ছে ওই জন্য। আর একজনের ব্যাপারে বললেন লা ইস্তাতিরু আনিল বাউল, ও পেশাবের ছিটা গায়ে লাগাতো, ও থেকে পাক থাকতো না। আর এই যে দুটো পাপ, চগলখড়ি আর পেশাব গায়ে লাগা, এই দুটোকে আহামরি বড় সড় পাপ বলে মনে করতো না, যেহেতু দৈনিক জীবনে এমনি এমনি হয়ে যেত। প্রিয় নবী বললেন এই দুটি কারণে এই দুটো মানুষের কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
আমি সুবহানাল্লাহ বলতে কেন বলেছি? যে রসুল ওটা দেখেছেন। অপরদিকে বলতে হয় নাউজুবিল্লাহ, যে এরকম পাপের জন্য আযাব হচ্ছে, আর এরকম পাপী মানুষ তো আমরা সমাজে প্রচুর। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ভাইরা আমার, এখন নবী পাকের এই দেখা কথা আমরা বিশ্বাস করব কিনা, সেটাই আমার বিবেকের কাছে ভাবাবার। ভাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযা জারিদাতাইন, ফাখাযাল জারিদাতা, রাসূলুল্লাহ একটা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কা নিসফা, খেজুরের ডালটাকে ফেড়ে দুটো ভাগ করলেন, আর দুটি কবরের উপরে দুটো ডাল পুঁতে দিলেন, দিয়ে বললেন লাআল্লাহুমা ইউখাফফিফানিল আযাব। সুবহানাল্লাহ বলেন। আশা করা যায় এই খেজুরের ডালের বিনিময়ে এই দুটো মুর্দা আযাব থেকে বেঁচে যাবে, আযাব তাদের আল্লাহ হালকা করে দেবেন। একটু চিল্লিয়ে বলুন। ভাই, এখন আমরা দেখতে পাই না, সেটা আমাদের অযোগ্যতা, কিন্তু নবী দেখেছেন। এটা বিশ্বাস যদি না করি, ইমানদার থাকা যায়? রাসূলের কথা যদি বিশ্বাস করি, তাহলে ভাবতে হয় আমরা পরকালের ব্যাপারগুলো না দেখলেও রাসূল দেখেছেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটিতে উল্লেখিত রয়েছে রাসূলের মদিনার একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তেনার ইন্তেকাল হয়েছে। তো তার ইন্তেকালে তাহাররাকা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশটা কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। প্রিয় নবী নিজে তার জানাজা পড়েছেন। হাদিস শরীফে এসেছে ওই জানাজাতে এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছেন যে ইতিপূর্বে অত ফেরেশতা একসঙ্গে কোনোদিন হাজির হয়নি। প্রিয় নবী নিজে উপস্থিত থেকে তার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের লাশটাকে দাফন করেছেন। দাফনের কাজ শেষ, হাদিস পাকে এসেছে সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। আল্লাহ পাকের নবী বলেছেন সুবহানাল্লাহ, আমরা উপস্থিত সাহাবারা বললাম সুবহানাল্লাহ, রাসূল বললেন আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞাসা করলাম নবীকে যে আপনি তো অনেক মাইয়িতকে দাফন করেছেন, তো এমন কোনদিন আপনাকে কেন পড়তে দেখিনি, আজ কেন পড়লেন? আল্লাহ পাকের নবী বললেন লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু। হে সাহাবীরা, তোমরা মনে রাখো এই নেক বান্দাটার কবর তার উপরে সংকীর্ণ হয়ে গেছে। এই সংকীর্ণতার ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন তার কবরের দুটি পাড় এমন ভাবে তাকে চাপটে দিয়েছে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে চলে গেছে। আপনি বলুন, যদি কবরের দুপাশের চাপটা নিতে এই পাঁজরের হাড়গুলো একটা আর একটার ভেতরে ঢুকে যায়, এটা কষ্ট না আরাম? অথচ নবী ওই সাহাবীকে নিজে বলেছেন আব্দুস সালেহ, নেক বান্দা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আমি আপনারে ভালো বলি আর আপনি আমারে ভালো বলেন, আল্লাহ কবুল করলে তবে তো ভালো রে বাবা, নাকি? কিন্তু নবী যাকে ভালো বলেছেন সে আর কাটাকুটি হওয়ার কোনো রাস্তা আছে? অথচ সেই ভালো মানুষটার কবর পেশাই করছে তাকে। আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা, তোমরা মনে রাখো
আমার এবং তোমাদের তসবিহ পড়ার বিনিময়ে, তোমাদের আমার তাকবীর পড়ার বিনিময়ে ফুররিজা আনহু, তার কবর তার পাশ থেকে সরে গেছে। এখন মানুষটা স্বস্তি পেয়েছে। জোরে বলুন। হে ভাইরা আমার, জোয়ান ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, আমি ভাববার জন্য অনুরোধ করছি যে মানুষটার জানাজাতে ফেরেশতা হাজির হয়েছেন, রাসূল নিজে জানাজা পড়িয়েছেন, তার মৃত্যুতে আর মহল্লা কেঁপে উঠেছে, রাসূল নিজে দাফন করেছেন, এরপর নবী তাকে নেক বান্দা বলেছেন, তারপরেও কবর তাকে পিষ্টে দিচ্ছে এবং রাসূলের তাসবিহ পড়ার ওসিলা করে সেই কবরটা আবার প্রশস্ত হয়ে যায়। এই সমস্ত বিষয়টা নবী তার সচক্ষে দেখে তবে হাদিসে বর্ণনা করেছেন। আমরা তো কিতাব কিনে কিতাবে পড়তে পেরেছি, সেটাই আপনাদের কাছে ব্যক্ত করছি। তবে তো নবী পাকের ওই কথাটা তো বিশ্বাস করাই লাগে, করতে হবে নাকি? বিশ্বাস করতে হবে। অপরাধ কি? হাদিস পাকের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা বলেছেন ওই মানুষটার অপরাধ অন্য কিছুই নয়, মানুষটার অপরাধ হলো তিনি উট চড়াতেন, উটে পেশাব করত, আর ওই পেশাবের কাতরা, পেশাবের ফোঁটা, পেশাবের টোপ বা ছিটা তার গায়ে লাগতো। ওই ব্যাপারে তিনি বেশি সজাগ হতেন না। তার চেতনা ছিল এটাই, আমি তো গোসল করব, পরে যেয়ে নামাজ পড়ব, সুতরাং ওই পেশাব গায়ে একটু লাগছে, এটা এমন কিছু আহামরি ব্যাপার নয়। ওই যে পেশাবের ছিটা থেকে পাক থাকতেন না, এহেন কারণে এত বড় দরজার সাহাবীর কবরটাও তাকে পেশাই করতে কম করিনি। হে ইমানের ঘরের ছেলেরা, মেয়েরা, আমি সবের কাছে নিবেদন রেখে বলবো, যদি দুনিয়াটা চলে বিশ্বাসের ভিত্তিতে, তাহলে ধর্ম জীবনটার জন্য বিশ্বাস করার দরকার আছে না নাই? এখন যদি বিশ্বাস হয় যে আমি পেশাব করে পানি নিই না, আমি পেশাব করি, তার ছিটা গায়ে লাগে কিনা সতর্ক থাকি না, ফলে আমার কবরে আযাব হতে পারে, ভাই তার পক্ষে সে নামাজি হলে তো আলহামদুলিল্লাহ, যদি নামাজি নাও হয় তবুও পেশাবের ছিটা ফোঁটা গায়ে না লাগে, এর জন্য যেমন সাবধানে পেশাব করবে, তেমন পেশাবের শেষে ঢিলা দিয়ে, কাপড় দিয়ে, পানি দিয়ে বাকি পেশাবটাকে ধুয়ে ফেলবে যাতে গায়ে প্যান্টে না লাগে। তবে তো বোঝা যাবে যে এই ছেলেটা মুসলমান ঘরের ছেলে, প্রিয় নবীর কথাটাকে বিশ্বাস করেছে। কথা বলুন জি। বিশ্বাসের ভিত্তিতেই সংসার, বিশ্বাসের ভিত্তিতেই ধর্ম। আজকে যারা ধর্ম করে না আর ধর্মের কথা বললেও বাস্তবে কাজে লাগায় না, আমার যেটা মনে হয়েছে এদের নাম্বার ওয়ান ঘাটতি ওই বিশ্বাসে, যে কারণে ওয়াজ নসিহত গুলো তাদের কাছে একটা উৎসব, অনুষ্ঠান, গল্পের আসরে পরিণত হয়েছে। জি, সর্বোপরি ওয়াজ নসিহতের মজলিস, কোথাও শিল্পীদের তাণ্ডব, কোথাও চলছে খবরের কাগজের কাহিনী, কোথাও চলছে এর জীবনী, ওর গল্প, তাতেই হাজার হাজার টাকার খেলা। কথা বলুন ও ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটি কবরের প্রচন্ড আযাব হচ্ছে, কঠিনতম আযাব হচ্ছে। হযরত নবী ঈসা এক কথায় ভেবে নিলেন লোকটা অপরাধী, ফলে আল্লাহ আযাব দিচ্ছেন। দেখতে দেখতে তিনি বেরিয়ে গেলেন। ভাইরা আমার, কয়েকদিন বাদে তিনি ওই রাস্তা দিয়ে আবার ফিরছিলেন। ফিরতে যেয়ে দেখলেন সেই মানুষটাই অত্যন্ত শান্তিতে সুখে কালাতিপাত করছে। আরেকবার সবাই মিলে বলে সুবহানাল্লাহ। তাহলে যে কবরে দেখলেন আযাব, সেই কবরে দেখছেন শান্তি।
আল্লাহ পাকের নবী ঈসা অত্যন্ত কৌতূহল বশত আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ, যে মুর্দাকে তুমি আযাব দিচ্ছিলে সেই মুর্দা কিভাবে শান্তি পায়? আমার আল্লাহ পাক নবী ঈসাকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী ঈসা, ব্যাপারটা অন্য কিছুই নয়। এই লোকটা যখন মৃত্যুবরণ করে তার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল, আমি আল্লাহ পাক সেই বাচ্চাটাকে দান করেছি। বাচ্চাটা বড় হতে হতে এখন ওই বাচ্চাটি আমার কালাম, আমার বাণী শিখবার জন্য ওস্তাদের কাছে গেছে। ওস্তাদ তাকে শুরুতেই পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। এই কথা সেই বাচ্চাটি বলেছে তার ওস্তাদের শেখানোতে। ওগো আমার নবী ঈসা, যার বাচ্চা আমাকে বলেছে রহমান, আমাকে বলেছে রহিম, আমি আল্লাহ পাকের জন্য লজ্জা লেগেছে তার আব্বাকে কবরে আযাব দেব, তার বাচ্চা আমাকে দয়াবান বলবে, কৃপাবান বলবে, আর আমি আল্লাহ তাকে আযাব দেব। আমার জাতের জন্য লজ্জা পেয়েছে, যে কারণেই ওই বাচ্চার রহমানুর রহিম বলার বিনিময়ে তার আব্বার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে ছেলেগুলো যদি, মেয়েগুলো যদি আল্লাহওয়ালা হয়, কোরআন পড়তে শেখে, নামাজ কালাম পড়ে, তাহলে এটা শুধু তার লাভ নয়, তার বাপ মারও লাভ। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে আমরা যারা বাপ মা, আমাদের ভাবতে হয়, আমি ছেলেকে খাওয়াই, পড়াই, ছেলের রোগ হলে চিকিৎসা করি, তার চলমান শিক্ষার ব্যবস্থা করেছি, এটা তো দুনিয়ার জন্য প্রয়োজন, তাই করলাম। তাহলে কি উচিত ছিল না আমার ওই বাচ্চাগুলোকে আমার চেষ্টায় ধর্মপথে ফেরানো? তাহলে ফেরালে একদিকে দুনিয়াতে খাইয়ে পরিয়ে শিক্ষা দিয়ে আর চিকিৎসা করে মানবিকতার যেমন হক আদায় করেছি, তেমন ওই ছেলে রোজগারে হয়ে আমাকে খাওয়াবে না খাওয়াবে পরের কথা, অন্তত ওই ছেলের দোয়াটা আমি কবরে শুয়েও পেতাম। কথা ঠিক না ভুল? ও ভাইরা আমার, একদিকে বিশ্বাস করতে হয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চোখে দেখেছেন ও জিনিস তো কখনো মিথ্যা বলতে পারি না। পারবেন? তাহলে আমার প্রিয় নবীর দেখা মিথ্যা বলতে পারবো না, নবী ঈসার দেখা মিথ্যা বলতে পারবো না। ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে অদৃশ্যের বিষয়গুলো আমরা চোখে দেখিনি, কিন্তু যারা দেখেছেন তাদের কথা তো অবিশ্বাস করার মতো নয়। এরপরেও যদি আমার ঘরের যুব সমাজ, আমার ঘরের নারী সমাজ, ধর্মহারা যারা, এরা যদি বিশ্বাস না করে, তাহলে বলতেই হয় এরা যদিও পারিবারিক সূত্রে নিজেকে ঈমানদার বলে পরিচয় দিয়েছে, কিন্তু মূলত এদের ভিতরে ঈমান মানে যে বিশ্বাস, ওই বিশ্বাসে রয়েছে ঘাটতি। বিশ্বাস করলে কাজে লাগা যাবে। এই করছি ফটো তুলছি, বিশ্বাস করলে কাজে লাগানো যাবে, বিশ্বাস করলে নিজের চরিত্র রক্ষা করা যাবে, বিশ্বাস করলে মানুষ হওয়া যাবে, বিশ্বাস করলে ভক্ত বিনয়ী হওয়া যাবে, বিশ্বাস করলে সত্যবাদী হওয়া যাবে, বিশ্বাস করলে ধোঁকাবাজ প্রতারক হতে হবে না, বিশ্বাস করলে নিজের বাঁচার রাস্তা হবে, বিশ্বাস করলে বাপ মার জন্য বাঁচার রাস্তা খুঁজে দেয়া যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাসের দরকার আছে না নেই? ভাই, বিশ্বাসটাকে যাচাই করে আমি সত্যি বিশ্বাস করি কিনা। তো আমি বোঝাচ্ছিলাম যে আমরা চোখে দেখতে পাই না, যারা দেখেছেন তাদের কথাটা তো গুরুত্ব দিতে হয়। ও ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা একজন সাহাবী
হন্তদন্ত হয়ে নবীর দরবারে ছুটে এলেন, নবীর কাছে ছুটে এলেন খুব হাঁপাতে হাঁপাতে। লোকটা যেন হতাশ, লোকটার চেহারাতে রয়েছে ভীতির চিহ্ন। ওই মানুষটা নবী পাককে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, একটা অভূতপূর্ব ঘটনা, অদৃশ্য পূর্ব ঘটনা সচক্ষে দেখেছি। কি? নবী সাহাবী বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন মানুষকে দেখলাম, তিনি কবর থেকে উঠে ছুটছেন এবং তার গোটা পাদ মস্তক আগুনে ঘেরা, দাউ দাউ করে আগুন জ্বলছে। এই অবস্থাতে মানুষটা কবর থেকে বেরিয়ে ছুটছে, তার মুখে শুধু একটি ভাষা, কে আছো, কোথায়, আমায় একটু পানি দাও। গল্প বলছে ওনাচ্ছে, বলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটাকে বর্ণনা করেছেন তার মুসনাদে আহমদের ভিতরে। জি, তো লোকটা বলছে যেমন তার গোটা দেহ আগুন জ্বলছে, লোকটার মুখে একটি ভাষা, কে আছো, পানি দাও। আল্লাহ পাকের নবীর সাহাবী বর্ণনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগ পিছি ওই লোকটাকে যেমন বেরিয়ে পানি পানি করে ছুটতে দেখলাম, ঠিক তারপরেই দেখলাম ওই কবর থেকে আরেকজন ব্যক্তি বেরিয়ে ছুটছে, তার হাতে রয়েছে একটা মোটা শিকল। আর এই লোকটা চিল্লাচ্ছে আর বলছে, খবরদার এই হতভাগা, এই কপাল ফাটাকে, মালাউনকে কেউ যেন এক ফোঁটা পানি দিও না। একজন পানি চাইছে আর একজন দিতে নিষেধ করছে। ইয়া রাসূলুল্লাহ, এই ভীতি সঞ্চারকারী ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ পাকের হাবিবি, আমি সেখানে অপেক্ষা করছিলাম। ইতিমধ্যেই লক্ষ্য করে দেখলাম পিছনের সেই ছুটন্ত লোকটি ওই আগের লোকটাকে ধরে শিকল দিয়ে বেঁধে আবার সেই কবরে প্রবেশ করালো, কবরে ঢুকিয়ে দিল। এই ঘটনা দেখেই আমি ছুটে আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর নবীর কাছে লোকটি জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে বলবেন এই লোকটাকে, এর পরিচয় কি? আল্লাহ পাকের হাবিব বললেন, ওগো আমার সাহাবী, এই লোকটি আমার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। ওই লোকটাই হলো আবু জাহাল। আল্লাহ পাক তার কবরে ওই শাস্তি দিচ্ছেন বিশ্ববাসীকে দেখাবার জন্য। তাকে আগুনে জ্বলা অবস্থাতে কবর থেকে আল্লাহ বার হতে দিয়েছেন। আর যাকে দেখলে তার পিছনে ধাওয়া করে তাকে ধরে নিয়ে আবার কবরে ঢুকিয়ে দিল, ওই লোকটাই হলো আবু জাহালের কবরে আযাবদাতা রক্ষিত ফেরেশতা। বলুন, এ হাদিস বিশ্বাস করবেন না উড়িয়ে দেবেন? বিশ্বাস যদি করতে হয় তাহলে আমার ফিউচারটা তো ভাবতে হয়, আমার ভবিষ্যৎটা ভাবতে হয়। আমি চোখে দেখতে পাইনি কবরের আযাব, কিন্তু দেখেছেন এমন সাহাবীর বর্ণনা হাদিস শরীফে এসেছে। এটা কি করে উড়িয়ে দেই? কিভাবে উড়িয়ে দেব? তাই যারা বিশ্বাস করেছেন, এত কথা শোনা লাগেনি, এসব কথা জানা শোনার আগেও তারা বিশ্বাস করে নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, সমাজের যে ছেলেরা, যে মেয়েরা ধার্মিকা হয়েছে, তারা কি এই ওয়াজগুলো শুনে বুঝে হয়েছে কি? এত শোনা তাদের প্রয়োজন হয়নি। যাদের আজও বিশ্বাসের ঘাটতি রয়েছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, বিশ্বাসটাকে গাঢ় করো বাবা। নামাজ পড়বে কি পড়বে না পরে ভেবো, রোজা রাখবে কি রাখবে না পরে ভেবো। বিশ্বাসটা করো যে আমার মৃত্যুর পরে এই ভয়ঙ্কর পরিণতি রয়েছে। ভাই, বললাম নবীর দেখা কথা, বললাম নবী ঈসার দেখা কথা, বললাম নবীর সাহাবীর দেখা কথা। কথা শুনতে পাচ্ছেন?
ভাই বসিরহাটের আল্লামা হুজুর রাহিমাহুল্লাহ তিনি গেছেন এই হাড়োয়ার পীর সাহেবের মাজার জিয়ারত করতে, গিয়ে সালাম দিয়েছেন, জবাব পান। আবার সালাম দিয়েছেন, অস্ফুট স্বরে জবাব পেয়েছেন। ফের সালাম দিয়েছেন, স্পষ্ট জবাব পেয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। আমরা তো দেখি মানুষ মরে গেছে, আমরা কি দেখি? মানুষ মারা গেছে। ভাইরা আমার, কিতাবে লেখা হয়েছে হাড়োয়ার পীর আব্বাস আলী রাহিমাহুল্লাহ তিনি সালামের স্পষ্ট জবাব দিয়ে বললেন, ও ভাই মাওলানা সাহেব, আপনি আমার উপরে রাগ ক্ষোভ করবেন না, আমি এখানটায় থাকি না গো, এরা আমাকে নিয়ে অত্যাচার করে, আমার কবরকে কেন্দ্র করে শিরক করে, সেজন্য আমি এখানে থাকি না। আপনি যখন আমার মাজারে এসেছেন, আমি তখন সুদূর বাগদাদ শরীফে বড় পীর সাহেব কেবলার মাজারে অবস্থান করছিলাম। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি তখন প্রতিমধ্যে জবাব দিয়েছি, শুনেছেন কি শোনেননি আমি জানি না। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, তখন আপনার মহব্বতের খাতিরে আমি আমার মাজারে পৌঁছে গেছি। নির্বোধ গুলো কবরে যে মুখ ছোবড়ায়, নির্বোধ গুলো কবরে যে দুধ ঢালে মাথা ঠোকে, নির্বোধ গুলো কবরে যে মুরগি আর খাসি মান্নত করে বেড়ায়, নির্বোধ গুলো মোর কবরে যে তেল আর পানির বোতল রেখে বিনা পড়ায় সেই তেল পানি ব্যবহার করে, এ জাহেল আজও সমাজে গিজগিজ করছে। আমার বক্তব্য, এই ঘটনায় বুঝতে পারি একদিক দিয়ে বসিরহাট হুজুর সালাম করেছেন, তিনি বা কোন যোগ্যতার মানুষ কবরের মাইয়িত সালামের জবাব দিবেন, এটা তার যেমন আত্মবিশ্বাস। আর যাকে সালাম দিচ্ছেন, তিনি বা কোন যোগ্য মানুষ, ওই জবাব দিয়ে তিনি কথা বলছেন। অপর দিকে এটাকেও বুঝতে হয়, নির্বোধেরা কবরে যায় বটে, কিন্তু যে কবরগুলোতে শিরক আর বেদাত আর হারামের আঁকড়া চলে, এই কবরগুলোতে সেই মাইয়িত গুলো আল্লাহর ওলি গুলো থাকে বলেও তো বিশ্বাস করা যায় না। চ্যাংড়ার ফচকো গুলো শুধুই যে মুখ ছোবড়ায়। কথা ঠিক না? জি, বিশ্বাস করবেন না? করবেন না? বসিরহাট হুজুর সালাম দিয়েছেন, জবাব পাননি, পরে সালাম দিয়েছেন, অস্পষ্ট পেয়েছেন, তৃতীয়বারে সালাম দিয়েছেন, স্পষ্ট পেয়েছেন। কি বলবেন? বসিরহাট হুজুর মিথ্যা কথা বলেছে? তা যদি না বলেন, তাহলে তো ভাবতেই হয় বসিরহাট হুজুর যত বড় দরজার আলেম হন, যত বড় দরজার পীর হন, তবুও তিনি নবীর উম্মত। ঠিক না বলুন? তো প্রিয় নবীর একজন উম্মত যদি আমলের বিনিময়ে সাধনার বদৌলতে এ জিনিস যদি কবরের তলার জিনিস তার কাছে যদি স্পষ্ট হয়, মাটির নিচের জিনিস যদি তার কাছে স্পষ্ট হয়, তাহলে ওই নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চোখে দেখেছেন, এটা অবিশ্বাস করার মুসলমান তো থাকতে পারে না। থাকতে পারে না। এর পরেও যদি মুসলমানের ছেলেদেরকে খোসামত করতে হয়, তাহলে নিশ্চিত এক কথায় বলতে হয় তাদের বিশ্বাসের ঘাটতি। শুনুন, আমার তো জ্ঞানগম্য কম, ফলে যেটা ধরি ওইটাই বলি, আর আমি অত হাত পা বুঝিনি, এদিকে খামসা ওদিকে খামসা সেদিকে খামসা, আমি ওসব বুঝিনি, জ্ঞান বুঝ কম, যেটা ধরি ওই একটাই বলি। তা আজকে আর অন্য কিছু হবে। আমার এই হাফেজ সাহেব ছেলেটা ওয়াজ করছিল, আমার মাথায় ঢুকলো, এত ওয়াজ করার পরেও যে জাতির হেদায়েত হয় না, ওদের আসল রোগ হলো অবিশ্বাস। আসল রোগ কি? শুনুন, বিশ্বের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, জি, নাম তার হযরত ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম। কি দিয়ে আপনারে বোঝাবো? 1 মিনিট। 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 1 মিনিট।
তবে শুধু আন্তরিক মোহাব্বতটুকু বাড়ানোর জন্য এতটুকু কথা বলছি কি, এই কামাল উদ্দিন ইবনুল হুমাম হলেন, আমরা যে হানাফি মাযহাব মানি, এই হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম একজন ব্যারিস্টার। ব্যারিস্টারের কাজ যেমন জি মুআক্কেলের পক্ষে কি করা, দলিল, তাই না ভাই? হযরত ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ফতহুল কাদির। এই ফতহুল কাদির নামক কিতাবটিতে হানাফি মাযহাবের সমস্ত মসলাগুলোকে হাদিস দ্বারা প্রমাণ করিয়েছেন। চিল্লিয়ে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন। ভাইরা আমার, প্রসঙ্গত 1 মিনিটের কথা বলছি, চঞ্চল হন না। মনে রেখে দিন, আজকের ইন্টারনেটের যুগ, সুতরাং নেট ঘেটলে আমরা দেখতে পাই বেশ কিছু আমদানি হওয়া নেটের বক্তা রয়েছে যারা হানাফি মাযহাবটাকে নস্যাৎ করে দিয়ে আহলে হাদিস অথবা লামুযহাবির মত প্রচার করছে এবং বলছে হানাফি মাযহাবেরা যে মসলাগুলো মানে ওগুলো হাদিসে নেই, আবার যে কটা হাদিস আছে সেগুলোরে যঈফ বলে। আমাদের যুবক ছেলেগুলো যারা হানাফি মাযহাব সম্পর্কে সচেতন নয়, হানাফি মাযহাবের ব্যাপারে যাদের ভিতরে বিশ্বাসের ঘাটতি রয়েছে, তারা ওই নেট বক্তার বক্তৃতা শুনে অনেকে নাভির নিচে হাত বাঁধা বাঁধ দিয়ে বুকে হাত বাঁধা ধরেছে, আমিন চিল্লিয়ে বলা ধরেছে। অনেককে দেখতে পাওয়া যায় ইমামের পিছনে কেরাত পড়া চালু করেছে। এগুলো হলো ওই নেট বক্তাদের আমদানি করা ফতোয়া। অথচ হানাফি আলেমদের কাছে ছবির মতন জলজল করছে হানাফি মাযহাবের মসলাগুলোর পক্ষে রীতিমতো হাদিসের প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, যে লোকটা হানাফি মাযহাবের মসলাগুলোর পক্ষে হাদিস দিয়ে প্রমাণ করিয়েছেন, এই লোকটা কি মনে হয় মাইকে গাছ করা বক্তা মনে হয়? কথা বলে, তাদের জীবন কেটে গেছে হাদিস খুঁজতে, জীবন কেটে গেছে মসলাকে আবিষ্কার করতে। সুবহানাল্লাহ। এই মানুষটার কথা বলছি। তিনি এক সময় বাদশা ইস্কেন্দার রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন সাধক, আল্লাহর ওলি, তো তিনি তার মাজার জিয়ারতে গেছেন। ভাইরা আমার, কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি তার মাজারের কাছটাতে যে চিন্তা করছেন, আমি যখন এমন একজন মানুষের মাজারের কাছে এসেছি, জিয়ারাত মানে হলো দর্শন, জিয়ারাত মানে হলো দেখা, শুধু কবরটা দেখে ফিরে যাব না, এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কোরআন শরীফ তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফের একটি সূরা তেলাওয়াত করতে লাগলেন। সূরাটির নাম হলো সূরা হুদ। সূরা হুদের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে বিগত জাতিদের ভয়ঙ্কর আযাবের কথা। জি, কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহ, বিগত নবীদের সম্প্রদায়েরা আল্লাহর গজবে বিধ্বস্ত হয়েছে, সেই সমস্ত বর্ণনা সূরা হুদের ভিতরে রয়েছে। সূরা হুদের ভিতরে রয়েছে জাহান্নামের বর্ণনা। জি, বললে আপনাদের খেয়ালে থাকবে কিনা, তবে একটা কথা বলি, নবী পাক সরকারে দো আলমের মাথার চুল 17 অথবা 19টা, কটা বললাম? 17টা অথবা 19টা নবীর মাথার চুল পেকেছিল। একজন সাহাবী বলেছেন 17টা, আর একজন বলেছেন 19টা। মুহাদ্দিসরা তার ব্যাখ্যা দিতে যে বলেছেন, যিনি 17টা বলেছেন তিনি আগে দেখেছেন, যিনি 19টা বলেছেন তিনি পরে দেখেছেন, পরে আরো দুটো চুল এক্সট্রা পেকে গেছে।
বাস ওই 19টা পাকা চুল অবস্থাতেই রাসূল বিদায় দিয়েছেন। কথা মনে থাকবে তো। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুল পাকলো কি করে? কিসে পাকে? আমরা বলি বয়সে পেকেছে, আমরা বলি গ্যাসে পেকেছে, আমরা বলি ধাত ভালো না তাই চুল পেকে গেছে, বলি না? বলি না? আল্লাহ পাকের নবী জবাব দিয়ে বললেন, সাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাত ওয়া আখওয়াতুহা। আমার নবী পাক বললেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, আমার চুল পাকিয়েছে কোরআন শরীফের সূরা হুদ, আমার চুল পাকিয়েছে কোরআন শরীফের সূরা মুরসালাত, বা এই জাতীয় যে সমস্ত সূরাগুলির ভিতরে বিগত জাতির বিধ্বংসী কথা বলা রয়েছে এবং কবরের হাসরের পরকালের ভয়ঙ্কর আযাবের কথা রয়েছে, ওই সূরাগুলার কথা ভেবে ভেবে আমার মাথার চুলে পাক ধরেছে। আযাবের কথা ভেবে, বিগত জাতির ধ্বংসের কাহিনী দেখে শুনে বুঝে টেনশনে চিন্তায় নবীর চুল পেকেছে। সেরকম একটা সূরা হলো সূরা হুদ। হযরত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, সেই পীর সাহাবাত ইস্কান্দার রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যে যখন তিনি পড়তে শুরু করেছেন, প্রায় সূরাটা শেষের দিকে, ওই শেষের দিকের একটা আয়াত পাকে রয়েছে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, فأما الذين سعدوا ففي الجنة وأما الذين شقوا ففي النار। কি রয়েছে? হযরত কামালউদ্দিন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ যে আয়াতটাকে তিনি ওই সময়ে পড়লেন, পড়তে পড়তে গেছেন, ওই আয়াতটুকুর মর্ম হলো ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে দুনিয়াতে যেমন দুর্ভাগ্যবান, তেমন কিছু মানুষ রয়েছে সৌভাগ্যবান। কবরের মানুষগুলো কিছু রয়েছে সৌভাগ্যবান, কিছু রয়েছে দুর্ভাগ্যবান। হাসরের ময়দানে কিছু মানুষ হবে সৌভাগ্যবান, কিছু মানুষ হবে দুর্ভাগ্যবান। ঠিক কিনা? একদম একই ছবি, একই ছবি। ইহকালে যেমন কিছু লোক সৌভাগ্যবান, কিছু লোক দুর্ভাগ্যবান, কবরে তেমন কিছু লোক শাস্তি পাবে, কিছু লোক শান্তি পাবে। হাসরে তেমন কিছু শাস্তি পাবে, কিছু শান্তি পাবে। মায়েরা আমার, ঠিক এই আয়াতটা যেই না পড়া হয়েছে, ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, ইয়া কামালু লাইসা মিন্না শাকিয়ুন। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ কামালউদ্দিন, তুমি ঠিকই বলছো বটে, যেহেতু আল্লাহর কোরআন জানিয়েছে কবরের মানুষ কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগ্যবান, কিন্তু আমরা এই মাজারে, এই কবরস্থানে যারা আছি, আল্লাহ শুকরিয়া, আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই, আমরা সকলেই সৌভাগ্যবান। আল্লাহু আকবার! কি তাদের কপাল! জীবন্ত লোকের ডাঙায় দাঁড়িয়ে কোরআন পড়ছে, আর কবরের মানুষ কবর থেকে জবাব দিচ্ছে। কি বুঝলেন? কবরের মানুষ কবর থেকে জবাব দিচ্ছে যে তুমি ঠিকই বলছো, কিছু মানুষ দুর্ভাগ্যবান, কিছু মানুষ সৌভাগ্যবান, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই মাজারে যারা আছি, আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই। বাবু, তাহলে মানুষ মরে গেছে, আমরা দেখি তাদের হাড়গুলো মাটি হয়ে গেছে, কিন্তু ওর তলায় শান্তি আর শাস্তির আর একটা খেলা চলছে। আমি ওটাই বুঝাতে চাইছি। শাস্তির কথা শুনিয়েছি, এটা শান্তির কথা শোনালাম, ঠিক কিনা বলেন? জি। তাহলে ওই কবরে থাকা মানুষ সৌভাগ্যবান, সেটা জবাব দিচ্ছেন, এ থেকে বুঝতে পারা যায়। জি,
এই কামালউদ্দিন ইবনুল হুমাম যতক্ষণ কোরআন পড়েছেন টোটাল কোরআন শরীফ কবরের মুর্দারা সব শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে না? হবে না? ও ছেলেরা, মেয়েরা, ও গো ছেলেরা, একটু ভালো করে ভেবে আমায় বলুন, আমি জিজ্ঞাসা করছি ভাই আমার, আমরা কখনো কখনো কবর জিয়ারত করি শবে বরাতকে কেন্দ্র করে, কিংবা অন্য কোন সময়ও হয়তো জিয়ারত করি, কিন্তু বলুন যে বা যারা নিজেরা জিয়ারত করতে পারে না এদেরকে ভাড়াটিয়ার লোক খুঁজতে হয়, হয় মসজিদের ইমাম, না হলে হাফেজ সাহেব, না হলে কোন মৌলানা সাহেব, না হলে নির্বোধেরা হাজার হাজার টাকা খরচা করে, যোগ্যতা থাক আর না থাক, পীর বংশের স্ট্যাম্প থাকলে এনে হাজির করে টাকা খরচ করে। এ যুবকেরা তোমায় বলি বাবা, তুমি ভালো করে বোঝো, যদি তুমি আল্লাহর কোরআন পড়তে শিখো, তুমি যদি নিজে নামাজি হয়ে যাও, তোমার যে উপকার হবে তো হবে। তুমি তোমার বাপের কবরের ধারে দাঁড়াবে, তুমি তোমার মায়ের কবরের ধারে দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, অন্য কোন সূরা ইয়াসিন, রহমান যাই তুমি পড়বে, এই পড়া তোমার বাপ তোমার মা কবরে শুয়ে শুনতে থাকবে এবং এর সওয়াব বকশিশ করবে। কবরের মুর্দা সে সওয়াবের হকদার হয়ে যাবে। এখন ভাবো, ইতিহাসে এই কিংবদন্তি কথাগুলো তুমি বিশ্বাস করবে কিনা বাবা, সেটা তোমার ব্যাপার। বিশ্বাসকে কাজে লাগাবে কিনা তোমার ব্যাপার। জি শুনুন, হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, তিনি বলছেন খারেজা ইবনে যায়েদ একজন ব্যক্তি রাসূলের সাহাবী, ইন্তেকাল করেছেন হযরত ওসমান গনির জমানায়। কথা মাথায় থাকবে, রাজত্ব চলছিল তখন, খেলাফতি চলছিল ওসমান গনির, আর এই সময়ে ওই মানুষটা মারা গেল, যায়েদ ইবনে খারেজা রাদিয়াল্লাহু আনহু। তো তার জানাজার জন্য প্রস্তুত করে ময়দানে আনা হয়েছে, কিন্তু জানবেন জানাজার জন্য নাম্বার 1 হকদার হলেন ইমাম সাহেব। কে? সুতরাং অন্য কাউকে দিয়ে যদি জানাজা পড়াতে হয় তাহলে অবশ্যই ইমামের পারমিশন চাই। জি, আমার আব্বা, আমার শখ আছে, টাকা আছে, আমি একটা পীরজাদা, একটা হুজুর, একটা মৌলানা, একটা মুফতি হাজির করাবো। কথা বুঝতে পারেন না? এই স্বাধীনতা নেই যতক্ষণ ইমামের পারমিশন না নেবেন। ইমামের কাছ থেকে পারমিশন নেওয়াও লাগবে। যিনি জানাজা পড়বেন একদম 11th আওয়ারে, জানাজার মুহূর্তে, সেই দুরাগত ইমামকে স্থানীয় ইমামের অনুমতিও নিতে হবে। কথা বোঝা গেল? ভাই খেলাফতিটা ওসমান গনির, সুতরাং জানাজার ইমামও ওসমান গনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমার মসজিদের ইমাম ওসমান গনি, 5 ওয়াক্ত নামাজের ইমাম ওসমান গনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের মেম্বার, আমাদের দেশের মাস্টার, আমাদের দেশের ডাক্তার, আমাদের দেশের প্রধান সাহেব, এদের নামাজ পড়ার সময় নাই। এরা জনপ্রতিনিধি, জনগণের সেবায় ব্যস্ত। অথচ যারা মুসলিম জগতের খলিফা, আলহামদুলিল্লাহ, তারা শুধু নামাজ পড়তেন না, টাইমলি মসজিদে যে ইমামতিও করতেন। ও ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো, লাশটা ময়দানে চলে এসেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়াবেন। তো জানাজা পড়াতে তিনি আসছেন। এই সময় একটু সামান্য সময় সাহাবী নোমান ইবনে বাশীর, যিনি হাদিস থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন ওই সময়টুকু পেয়ে আমি চিন্তা করলাম, ফাউ সময় নষ্ট কেন করব, 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
ভাই যে যে ধান্দার মানুষ সে যেখানে থাকে তার ধান্দা সে খুঁজে বেড়ায়, ঠিক না বল? জি এটাই ঘটনা। যে নেকি জোগাড়ের মানুষ ওই রাস্তার ধারে বসে সে নেকি জোগাড় করে তসবিহ পড়ে পড়ে, ঠিক কি? জি। যে নামাজি সে মাঠে কাজ করে, ক্ষেতের আলি নামাজ পড়ে নাই, ঠিক কি? যে ব্যবসায়ী 50 কিলোমিটার দূরে কুটুম বাড়ি যায়, সেখানে যে তার ব্যবসা কেমন, এদিকে আছে না নেই, কেমন চলে, রেট কি, চাহিদা কেমন, খোঁজ নেয়, ঠিক কি না? তাই যে যে ধান্দার মানুষ সে যেখানেই থাকুক তার ধান্দায় সে থাকে। হযরত নু'মান ইবনে বাশীর নবীর সাহাবী, তার ধান্দা সওয়াব দুটো বাড়ানো। তো তিনি চিন্তা করছেন হুজুর আসছেন, এই ফাঁকে আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজের নিয়ত বেঁধেছেন। ভাই জানাজা যদি একটু লেট হয় তাহলে মানুষগুলো একটু কথাবার্তা বলে না বলে না বলে না ভাই, কথাবার্তা বলে। ভাইরা আমার মনে রেখে দিন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়তে আসছেন। এই অবসরে সাহাবী প্রবর হযরত নু'মান ইবনে বাশীর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, বাকি মানুষগুলো কেউ কেউ গল্প গুজব করছেন। ঠিক এরকম একটা সময়ে একটা আশ্চর্যজনক ঘটনা, সেই লাশের কাফনে ঢাকা লাশ, তার ভিতর থেকে চলে এলো একটি আওয়াজ, আসসালামু আলাইকুম উনসুতু, হে আল্লাহর বান্দা সকল, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা চুপ করো, একজন ব্যক্তি নামাজ পড়ছে, কেন তোমরা কথা বলছো? সুবহানাল্লাহ। বাকি লোকেরা বাড়ি ঘুমিয়ে বলবেন হ্যাঁ। কোনদিন দেখেছেন আপনাদের লাশ ওইরকম বলেছে? হাদিস শরীফে লেখা রয়েছে, বিশ্বাস করবেন না করবেন না। সমস্ত সাহাবায়ে কেরামেরা পিন অফ সাইলেন্স, কোনো জবাব নেই, নীরব নিস্তব্ধ। একই ব্যাপার, মরা লোকে কথা বলে। ও ভাইরা আমার, মুরব্বীরা, ছেলেরা, জওয়ানেরা, মায়েরা, মনে রাখুন এই ঘটনার ভিতর থেকে 3টি শিক্ষা পাওয়া যায়। নাম্বার ওয়ান, মরা লোকে শুনতে পায়, তা না হলে এই লোকগুলো কথা বলছিল তিনি কি করে বুঝলেন? নাম্বার 2, এটাও পাওয়া গেল মরা লোকে কথা বলতে পারে, না হলে সালাম করে তিনি বললেন উনসুতু, তোমরা চুপ হয়ে যাও। নাম্বার 3, মরা লোকে দেখতে পায়, নাইলে এই লোকটা নামাজ পড়ছেন কেমনে তিনি বলতে পারলেন? জোরে বলুন। ও ছেলেরা, তুমি কি ভাবো মরে গেল, মাটি দিয়ে এলাম, 3 দিন পরে লাশ পচে গেল, যতদিন যাবে গোশতগুলো মাটিতে হজম হয়ে যাবে, যতদিন যাবে হাড়গুলো পর্যন্ত মাটিতে খেয়ে ফেলবে, এই তো আমাদের চেতনা, এই তো আমাদের ভাবনা। কিন্তু হাদিস বলছে স্পষ্ট করে, স্পষ্ট তো বলছে এই লোকটা রীতিমতো কাফনে ঢাকা, কে নামাজ পড়ছে তোকে দেখছেন, এরা কি বলছে কানে শুনছেন, এবং রীতিমতো এদেরকে সচক্ষে দেখে তিনি কথা বললেন তোমরা চুপ করো, একজন ব্যক্তি নামাজ পড়ছে কেন তোমরা কথা বললে? জোরে বলুন। তাহলে একটা ভালো মানুষ যেমন শান্তিতে থেকে ভালো দেখে, মন্দ মানুষ কবরে গেলে ওই রকম শাস্তিতেও চিল্লাবেল্লা করবে। এটাই তো অনেক না করবে না। নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহ পাকে নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি প্রিয় নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস
ইয়ান্তাযিরু দাওয়াতান তালাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন। আল্লাহ পাকের নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যে লোকগুলোকে কবরে দাফন করো, যে লোকগুলোরে মাটি দাও তোমরা, ওই লোকগুলোর হালাত জানো, ওই লোকগুলো ডুবন্ত ব্যক্তির সমতুল্য। যে লোক সাঁতার কাটতে জানে না, এরে যদি ডুব পানিতে ফেলে দেওয়া হয়, সে তো ডুবতে যাবে, বাঁচার জন্য হাঁচড় পেছড় করবে। করবে না? করবে না? হুজুর বলেছেন, ও সাহাবী তোমরা জানো, ইয়ান্তাযিরু দাওয়াতান তালাকুহু মিন আবিন, ওই কবরের মুর্দা অপেক্ষা করতে থাকে তার আব্বার কাছে। ওগো আব্বা, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি বড় অসহায়। আব্বার কাছে দোয়া চেয়ে পায় না। ইয়ান্তাযিরু দাওয়াতাম মিন উম্মিন, মায়ের কাছে লক্ষ্য করে, মা বেঁচে থাকলে মাকে বলতে থাকে, ওগো মা আমার জন্য একটু দোয়া করো, আমি বড় অসহায়। আব্বা দোয়া করে না, মা দোয়া করে না। শেষ অবধি দেখতে পাওয়া যায় ভাই বেঁচে থাকলে ভাইকে বলতে থাকে, ওগো ভাই আমার জন্য একটু দোয়া করো, আমি তোমার সহদর সব কিছু রেখে চলে এসেছি, একটু চাইছি শুধু দোয়া করো। ভাইরা আমার, প্রিয় নবী বললেন, ভাইও দোয়া করে না। লেটেস্ট ওই কবরের মুর্দা ইয়ান্তাযিরু দাওয়াতাম মিন সাদিকিন, দুনিয়ার জমিনে তার যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, বন্ধু বান্ধব ছিল, তাদেরকে ডেকে বলতে থাকে, ও বন্ধুর দল আমার জন্য একটু দোয়া করো, আমি বড় বিপদাপন্ন, আমার জন্য একটু দোয়া করো। এই ইমানদার মুসলমান ও জওয়ানেরা, যুবকেরা একটু দয়া করে বলবেন, কবরের মুর্দা, কবরের মাইয়েত, সে যে দোয়ার জন্য চিল্লায় আব্বার কাছে, চিল্লায় মায়ের কাছে, চিল্লায় ভাইয়ের কাছে, লেটেস্ট চিল্লায় ফ্রেন্ড যারা, বন্ধু যারা, তাদের কাছে একটু দয়া করে বলবেন। আমি জিজ্ঞাসা করি, এই হাদিস বিশ্বাস করতে হবে না হবে না? এখন বিশ্বাস যদি করতে হয়, সমাজের যে কপাল পোড়া গুলো আজও ধর্ম করে না, আজও ধর্মের প্রতি যাদের মহব্বত নেই, অ্যাডাল্ট, সাবালেক, সাবালিগা, অথচ দিনের প্রতি তাদের প্রেম নেই, ভালোবাসা নেই, তাহলে বলতে হয়, হ্যাঁ রে কপাল পোড়া, তুইও যখন কবরে যাবি, তোর আব্বার কাছে চিল্লাবি, মায়ের কাছে চিল্লাবি, ভাইয়ের কাছে চিল্লাবি, তোর বন্ধু বান্ধবদের কাছে চিল্লাবি, কিন্তু তোর ভাবা উচিত তোর আব্বা দোয়া করার যোগ্যতা রাখে কিনা, তোর মা তোর জন্য যোগ্যতার দোয়া করার যোগ্যতা রাখে কিনা, তুমি যা তোমার ভাই যে সে ভাই দোয়া করার যোগ্যতা রাখে কিনা, তোমার যে বন্ধু সে তোমার জন্য দোয়া করার যোগ্যতা রাখে কিনা। যদি তোমার বাপ মা ভাই বন্ধু এরা দোয়ার করার যোগ্যতা না রাখে, তুমি চিল্লিয়ে মরে যাবে, তোমার আপনজনেরা কেউ তোমার উপকার করতে পারবে না। এই তো হলো মাটির নিচের কবরের খবর। অতএব বুদ্ধিমানের কাজ বিশ্বাস করে নিজের কামাই নিজে করে মরা, ঠিক কিনা ভাইরে? আমাদের দেশে সভাগুলো হয় সবরেসানির জন্য, তাই হয়তো প্রায় সবাই সালে সবাব সবরেসানির জন্য এই প্যান্ডেল খরচ, সবরেসানির জন্য তাবাররুকের ব্যবস্থা, সবরেসানির জন্য হাজার হাজার টাকা আলেমদের নজরানা। পয়সা ভাও আছে না? হ্যাঁ, শুধু সবরেসানি করার নিয়ত থাকলে কলেমা পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, হাত তুলে দোয়া করলে অতি মুর্দারা সওয়াব পেয়ে যেত। তাহলে এই এতটা খরচের ঝুঁকি নিয়ে বেশ কিছু ছেলেদের মাথার যন্ত্রণা ধরিয়ে তবে একটা সভা কায়েম হয়, ঠিক কিনা? এর স্বার্থ তো হলো এই জ্ঞানের বাণীগুলো। এর স্বার্থ কি? এই জ্ঞানের বাণীগুলো শোনা, এই জ্ঞানের বাণীগুলো শেখা। নাহলে সবরেসানি বিনা প্যান্ডেলে, বিনা নজরানায়, বিনা তাবাররুকে করে নেওয়া যায়। সুতরাং মূলটা সবরেসানি নয়, মূলটা হলো এই জ্ঞানের বাণী শোনা, যে জ্ঞানের বাণী নফল নামাজের থেকেও শ্রেষ্ঠ। বিশ্বাস হয় না? মনে করলেন কি আব্দুল কাইয়ুম গাফড়া কথা বলেছে?
আল্লাহ পাকের নবী বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহ পাকের নবী বলেন কোন ব্যক্তি যদি রাতের কিছুটা সময় জ্ঞান চর্চা করে, রাতের কিছুটা সময় কোরআন চর্চা করে, রাতের কিছুটা সময় নামাজ কালামের কোন বই পুস্তক পড়াপড়ি করে, রাতের কিছুটা সময় যদি নিয়ে শরীয়তের মসলা মসাইল নিয়ে যদি জ্ঞান চর্চা করে, বাকি রাতটা যদি তাকে তেল মেরে ঘুমোয়, আর একজন ব্যক্তি যদি সারা রাত জেগে জেগে কোন নফল ইবাদত করে, তো গোটা রাত জেগে নফল ইবাদতের তুলনায় রাতের কিছুটা অংশ আল্লাহ পাকের দ্বীনের ইলমটা চর্চা করা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। আমাদের নির্বোধ গুলো এরা নামাজ পড়তে রাজি, এরা জিকির করতে রাজি, এরা কলেমা পড়তে রাজি, এরা সুবহানাল্লাহ বলতে রাজি, এরা হই হই করে ইসালে সবে যেতে রাজি, কবর জিয়ারাতে যেয়ে সেখানে সেখানে যে হুমড়ি খেতে রাজি, কিন্তু দ্বীনের ইলম গুলোকে শিখবে এ ব্যাপারে এদের টান নেই। 30টা বছর ধরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত করে জাতির কাছে তেল মলে আসছি, কোথাও যেতে হবে না বাবা, তোর মসজিদে বসো, তোমার ইমামকে দিয়ে শেখাও, তোমার জায়গায় বসে তুমি শেখো, তোমার শেখাটা বাড়ি নিয়ে ঘরের বউদের মেয়েগুলোকে শেখাও। ভাইরে আমার, তাতে আমরা জাতিকে খুঁজে পাইনি সবাইকে। ও ভাইরে আমার, 30টা বছর ধরে চেষ্টা করছি, এশার নামাজের পরে বসিরাট হুজুরের নামাজ শিক্ষাটা একটু পড়াও, অন্তত পক্ষে ফজরের নামাজের পরে হুজুরের বই থেকে দুটো একটা করে হাদিস পড়াও। এই কপাল পোড়া জাতিকে আমরা বোঝাতে পারিনি। এরা চেয়েছে সভা দাও, আর আমার মতন হুজুর চেয়েছে গেলি টাকা আর জামাই আদর। অত খেটে লাভ ডাকি, তুমি সভা দাও, আমার পকেট ভরে পয়সা দেবা, তুমি ভক্ত আমি হুজুর, চলছে চলবে। এদেরকে কেরাল মডেল স্কুল করে বাচ্চাদেরকে গড়তে বললে তখনও খুঁজে বেড়ায় ধ্যানদেলবাজি। এদেরকে যদি বলা হয় মেয়েগুলোকে পড়ে আদর্শবতী মা তৈরি কর, তখনও এদের এলসেমি। যদি বলা হয় ভাই রে তোরা নিজেরা অন্তত নিজেরা শিখে নিজের ঘরের সদস্যগুলোর শেখা, সেখানেও এদের অ্যালার্জি ধরে রয়েছে। এরা জানে শুধু সভা দেব, ওতে চাঁদা দেবো, টাকা যত যায় যায়। আর কাইয়ুম সাহেবের মতন বক্তা নিস নে, আমাদের পয়সায় আমাদের অপারেশন করবে, ওইরকম হুজুর নেয় যে নানির কবরে টেনে দাদার কবরে লে যায়, 15 লাই লেগে যা, আমার তো কিচ্ছু বলে না। এই তো জাতির জ্ঞানের দৌড়। কথা বলেন, এই জাত কবে ফিরবে আর কিসে বুঝবে এরা? অবাক কাণ্ড। ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি, নফল নামাজের থেকে এই জ্ঞানের বাণীর মূল্য বেশি, সেটাই হাদিস দিয়ে বুঝিয়েছি। রাতের 1টা ঘন্টা জ্ঞান চর্চা করে শুয়ে পড়বো, আর একটা সারা রাত ধরে নফল ইবাদত করবে, এর তুলনায় ওর দাম বেশি। জি, সবে বরাত আসলে আমার দেশের মূর্খগুলো ছোটে, মাগরিবের নামাজ নি, এশার নামাজ পড়লো না, নিজের দাদা দাদি বাপ মার কবর জিয়ারত নিজে করতেও জানে না, দোয়াও জানে না, গাড়ি করে ছুটলো, নারাই তাকবীর আল্লাহু আকবার, সোদপুর হুজুর জিন্দাবাদ, বসিরহাট হুজুর জিন্দাবাদ, দৌড়চ্ছে, মনে করতে আর সবে বরাত, বসিরহাট হুজুর ধামা করে নিয়ে বসে রয়েছে, গেলেই খামসা করে দিয়ে দেবে। আছে না নেই নির্বোধ? ও নিজের কোন সেন্স নেই, কিচ্ছু জানে না, ছুটলো। খুঁজে দেখুন 90% যুবক। ও মনে করছে কাইম সাহেব রহস্য নিকে হবে, হুজুর ধামা করে নিয়ে বসে গেলেই দিয়ে দেবেন। আর এমন হই হই করছে, অন্য কমিউনিটির লোকেরা মরলে মরে এবার মারামারি করতে বেরিয়ে বোধ। জি, ওই যুবকগুলোরই যদি বলি এই নির্বোধ, তোর এলাকায় মসজিদ আছে, ইমাম আছে, গ্রামে মুরব্বী লোক আছে, জি তোরা বাবা 20টা যুবক ইউনাইটেড হ, সংঘবদ্ধ হ, আমরা সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলা বাজারঘাট পয়সা নেওয়া দেওয়া শেষ করে
8টা 8:30 সিজন অনুযায়ী। শীতের সময় সকাল সকাল, গ্রীষ্মে একটু রাত আয় হবে, ইমাম সাহেবের কাছে বসবো, হুজুর আমাদের একটু কোরআনটা শেখান, আমাদের একটু বসে নামাজ শিক্ষাটা একটা চ্যাপ্টার পড়ুন, কি একটা করে হাদিসের বই একটু পড়ুন, আমরা একটু শুনবো বুঝবো। জি, এই জাতির তেল মোলে পারিনি, ওরা দেখেছে শুধু এরাই কটা আমাকে পেছনে লাগে, বাকি সব হুজুররা এসে আমাকে ভালো বলে। সে তো জানি ও করতে গেলি ঘান, কেন পরের তরকার তেল মারতে যাচ্ছি, আমার দাওয়াত করেছে গেলুম গাইলুম, তুই কি পেলি দেখার দরকার নেই, আমারটা বুঝে দিলি হলো, 500 কম দিলি কেয়ামত আছে সামনে। আমি শুধু বলি কপাল ভালো এর গা, যেরা উল্টে বলে না হুজুর কেয়ামতে তোমার কাছ থেকেও বসবো যে তুমি 15,000 নাকি আগুন লেগিয়ে গেলে। দেশের কিছু তথাকথিত শিক্ষিত মাথা মোটা রয়েছে, এরাও নিজেদের আভিজাত্য বজায় রাখার জন্য ওই সমস্ত হাতি খুঁজে খুঁজে বেড়ায়। জি ভাই, এই যদি হয় কম্পিউটার যুগের লোকের বুদ্ধি, তাহলে এদের আর কত কত বুদ্ধি দিয়ে পারা সম্ভব। চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে মরা লোকের শাস্তি পাওয়ার অনুভূতি আছে, শান্তির অনুভূতিও আছে। লাস্ট কথা বলছি, মাইক ছাড়ো ভাই আমার, অবাক কাণ্ড শুনুন। এক জায়গায় একজন বুজুর্গ লোকের আবির্ভাব হয়েছে, একজন বুজুর্গ লোক, ভালো করে তাকান তো। সেই বুজুর্গ লোকটার কাছে অনেক মানুষ একটু সালাম কালাম করতে যায় না, যায় না। একটা লোক সালাম করতে গেছে, গেলে আর একটা লোক বলছে হুজুর এই লোকটার একটা অত্যন্ত রোমাঞ্চকর ঘটনা রয়েছে। কথাটা বোঝাতে পেরেছি? একটা তাজ্জব ব্যাপার। তিনি গেছেন সালাম করতে, আর একজন বলছে হুজুর এই লোকটার একটা রোমাঞ্চকর ঘটনা আছে। তো সেই বুজুর্গ লোকটা এই লোকটারে বললে কি বাবা, কি ঘটনা? আল্লাহ। ওই লোকটি বলল হুজুর আমার জীবনের ন্যাক্কারজনক অত্যন্ত ঘৃণ্যতম কাজ, আমার কাজ ছিল যত লোক এলাকায় মারা যেত আমি সবার জানাজা পড়তাম, আর কোথায় দাফন করে দেখে আসতাম, রাতের বেলা যে তার কাফনটাকে চুরি করতাম। বলুন যাতা বুকির পাটা। এমনি রাত্রি কবরস্থানের ধার দিয়ে যেতেও অনেকে ভয় পায়, তার কি দুঃসাহস, সে টাটকা টাটকা লাশগুলোর কবর খুঁড়ে কাফন খুলে আনত। বললে হুজুর এই অভ্যাস আমার বহুদিনের, ওটাই আমার জীবিকার নির্বাহ। তো বলছে আমার এলাকার একজন মহিলা মারা গেছে একটু দূরে, আমি গেছি তার জানাজা পড়েছি, কোথায় দাফন করেছে দেখে এসেছি। রাতের বেলা আমার অভ্যাস অনুযায়ী গেছি তার কাফন চুরি করব। কবর খুঁড়ে মানে কিছু জায়গা খুঁড়ে সবে হাত দিয়েছি, আর আমার হাতটা গপ করে ধরেছে। জি, ধরে আমাকে বলছে ও ভাই তোমার কি বিবেক, তুমি দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন খুলতে এসেছো, তোমার বিবেকটা কি? সুবহানাল্লাহ। ঘুম লেগেছে আপনাদের? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এগুলো কি আশ্চর্য কথা নয়? বলছে ওগো ভাই তোমার কি বিবেক, কি বিবেক তোমার, দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন খুলতে এসেছো। সঙ্গে আর একটা কথা বলছে, ওগো আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দার কাফন চুরি করছে। আশ্চর্য। প্রথমত আশ্চর্য হাত ধরেছে, দ্বিতীয়ত আশ্চর্য এই যে জানাজা পড়েছে সেও মহিলা জানে। সুবহানাল্লাহ। তৃতীয় কথা হলো বলছে আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দির কাফন চুরি করছে। আশ্চর্য। এই বেচারা তখন মাথায় খেলে গেছে একটি কথা,
পাকড়াও তো হয়েছি। আমি জানাজা পড়লাম কি করে জানলো? দ্বিতীয় কথা হলো জানাজা পড়েছি না হয় জানতে পারলো তিনি কবরে গেছেন, তিনি নেক আমল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। কিন্তু আমি তো গোটা জীবন ব্যাপী কাফন চুরি করেছি, আমি কি করে জান্নাতি বান্দা হই? ওনায় কবরে গিয়ে বুঝতে পেরেছে জান্নাত, আমি তো জাহান্নামের কাজ করিয়ে এসছি গোটা লাইফ, আমি কি করে জান্নাতি হই? অথচ মহিলাটার একটাই ভাষা, ও আল্লাহ তোমার একজন জান্নাতি বান্দা আর একজন জান্নাতি বান্দির কাফন খুলছে। জি ভাইরা আমার, এই লোকটা তখন মনে মনে করছে আমি তো জাহান্নামের কাজের কাজী, জাহান্নামের কর্মী, আমার জন্য তো জান্নাতের কোনো সম্ভাবনা কিছু নেই। কিন্তু এই মহিলা কেন বারে বারে বলছে যে জান্নাতি বান্দা আমার কাফন চুরি করছে? ভাইরা আমার, ওই লোকটি হাত ধরা অবস্থায় বহুত চেষ্টা করেছে, কোন রকমে হাত ছাড়াতে পারেনি। লোকটা ওই অবস্থায় তিনি নিয়ত করে নিলেন, আল্লাহ যদি আজকে ছাড়া পেয়ে যাই জীবনে কাফন চুরি করব না, তওবা করছি আল্লাহ তুমি আমায় মুক্তি দাও। আমি তওবা করে নিচ্ছি, এই অপকর্ম থেকে নিজেকে মুক্ত করে রাখবো। লোকটি বলল আমি যখন পোক্তা নিয়ত করে নিলাম আপনাতেই দেখলাম আমার হাত ছেড়ে গেল, সুবহানাল্লাহ। ফিরে এসে তওবা করলাম, জীবনে আর কাজ করিনি। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি কবরের খবরটা কত দূর পর্যন্ত যেতে পারে। এ থেকে বুঝতে পারা যায় কবরের মুর্দা যদি সত্যকারের আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হয়, পুরুষ আকার মহিলা হোক, তার ভিতরেও থাকে আল্লাহর দেওয়া অনুভূতি, তার ভিতরে থাকে রীতিমতো আল্লাহর দেওয়া শান্তির অনুভব, তার ভিতরে থাকে শাস্তির অনুভব। সমাজের ছেলেরা মেয়েরা যারা আজও পর্যন্ত ধর্মপথে ফিরতে পারেননি, তাদের কাছে আমার বিনীত দাবি, হে যুবক, ওগো পর্দানুশীনামা, কে ধার্মিক কে ধার্মিকা আমি জানি না, যাদের ভিতরে রয়েছে ধর্মের ঘাটতি, অন্তত একান্ত অনুরোধ এই কবরের কথাগুলোকে বিশ্বাস করে, পরকালের অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করে, নবীর কথা বলেছি, নবী ঈসার কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি, পীর বুজুর্গদের কথা বলেছি, কবরের আম খবরও জানিয়েছি। এই কথাগুলো যদি বিশ্বাস হয়, আমি নিশ্চিত করে মনে করি যে কোনো জায়গার যে কোনো ধার্মিকা অধার্মিকা, অধার্মিকা যেই হোক না কেন, সে অন্তত পক্ষে নিজের বাঁচার এবং পরিবারের উপকারের স্বার্থে নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবে। তার দোয়ায় তার আব্বা মা পূর্বপুরুষদেরও কল্যাণ সাধন হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ভাই, শুকরিয়া আল্লাহর আদায় করছি। যখন এসেছিলাম ভীষণ কাশি হচ্ছে, দাঁড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছে। তারপর শুরু করেছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ উইদাউট ডিস্টার্ব, বিনা কোনো বাধা বিরক্তি ছাড়াই তার দিনের পথে কিছু কথা বলিয়ে নিয়েছেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন, বলুন অনুরোধ, সুন্নত জামাত সংগঠনটার সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, দিকে দিকে শিশুদের জীবনটা ইসলামের পথে শুরু করার জন্য ইসলামিক কেজি স্কুল, কেরল মডেল স্কুল চালু করুন। প্রচুর ফল পাবেন, একটা ভালো আশার আলো পাওয়া যাবে বাচ্চাগুলোকে 1 to 4। এরপরে আপনি হাই স্কুলে পড়ান, কোনো টেনশন নেই, হাফিজি পড়তে দেন, মৌলানা পড়তে দেন, কোনো টেনশন নেই। অন্তত বাচ্চাগুলোর জীবনটা